প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। শুনুন, আজকের ভিডিও একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আমি ছোট রাখার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, আমাদের নির্বাচন কমিশন, অথর্ব অথর্ব নির্বাচন কমিশন। সেই অথর্ব নির্বাচন কমিশন কি করেছে? তারা তারা বলেছে, আপনারা আমার দেশ পত্রিকাটা দেখেন। তারা আমার দেশ পত্রিকায় বলেছে যে তারা ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার করবে না। ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার করবে না। তাহলে তারা কি করবে? ৮০ লক্ষ প্রবাসীকে যদি ভোটার না করে, তাহলে তারা কি করবে? কি করবে? মুখে খারাপ কথা আনতে চাই না। কি করবে তারা? ৮০ লক্ষ প্রবাসীকে, যেই প্রবাসীর টাকায় তারা বেতন নেয়, গাড়ি হাঁকায়, সেই প্রবাসীকে তারা ভোটার করবে না। ভোটার করবে না, তারা ইলেকশন করবে। তারা ভোটার করবে না, প্রবাসীকে ইলেকশন করবে। এই ইলেকশন কমিশনকে আমাদের দরকার। এই নির্বাচন কমিশনকে আমাদের দরকার। অনতিবিলম্বে অনতিবিলম্বে এই নির্বাচন কমিশনকে বাতিল করা হোক। অনতিবিলম্বে। কোনো রকমের কালক্ষেপণ করা যাবে না। নির্বাচন কমিশন বলেছে বর্তমানে বাংলাদেশের ১,৩০,০০,০০০ প্রবাসী বিদেশে আছেন। ওনারা তার মধ্যে মাত্র ৫০ লক্ষকে ভোটার করবেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন। বাকি ৮০ লক্ষ কি হবে? ৮০ লক্ষ কি হবে? বাকি ৮০ লক্ষ ভোটার হবে না। ওদের টাকা দিয়ে বেতন নেন, ওদের টাকা নিয়ে গাড়ি হাঁকান, পিয়ন রাখেন, আর কত সুযোগ সুবিধা নেন। বাড়ি নেন, গাড়ি নেন, কি না নেন। আপনারা বিরাট অফিসার, আপনারা বাংলাদেশের বিরাট অফিসার। আপনাদেরকে কি চেহারা দেখে নির্বাচন কমিশনার বানাইছে নাকি? আপনাদের কোনো উপযুক্ততা আছে? আপনারা কি ভারতে যে গোবর খেয়ে এসেছেন? ভারতে যে গোবর খেয়ে এসেছেন, বাংলাদেশের নির্বাচন কমিশনার হয়ে বাংলাদেশের ৮০ লক্ষ প্রবাসীকে আপনারা ভোটার করবেন না? আপনাদের সাহস কত? আপনাদের সাহস কত? আপনারা আজই নির্বাচন কমিশন অফিস থেকে বের হয়ে যান। আপনাদের মতো নির্বাচন কমিশনার আমাদের দরকার নাই, দরকার নাই। আপনাদেরকে ঘাট ধরে বের করে দেওয়ার আগেই নির্বাচন কমিশনের অফিস থেকে বের করে দেন, বের হয়ে যান। আপনাদের আমরা দেখতে চাই না নির্বাচন কমিশন অফিসে। এরকম অকর্মণ্য, অথর্ব, ধ্বজভঙ্গ নির্বাচন কমিশনার আমরা দেখতে চাই না। যারা ১,৩০,০০,০০০ প্রবাসীর মধ্যে ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার করবে না, আর তারা কি সিদ্ধান্ত নিয়েছে? ব্যালটে ভোট হবে। অসভ্য, অসভ্য। মনে হয় যেন এগুলো চাঁদে থেকে এসেছে। ব্যালটে ভোট হবে। ব্যালটে কিভাবে ভোট হবে? ব্যালটটা তারা কিভাবে পাবে? আপনারা পাঠাবেন, আপনারা পাঠাবেন। আর ওই আমাদের যে ফরেন পোস্ট অফিস, বৈদেশিক পোস্ট অফিস, এরা শেড দরে বিক্রি করে দেবে। এরা শেড দরে বিক্রি করে দেবে। ৩৫ বছর আগে আমেরিকায় যখন এসেছি বাংলাদেশ থেকে, তখনই তো দেখেছি যে বাংলাদেশের ফরেন পোস্ট অফিস সমস্ত বিদেশে যাওয়ার এবং বিদেশ থেকে আসার চিঠিপত্র তারা খুলে ফেলেছে, ভিতরে কোনো চেক টেক আছে নাকি সেটা দেখার জন্য। তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব সংবাদপত্র মানুষের কাছে আসতো, সেগুলো তারা নেম প্লেটটা কেটে ফেলে দিয়ে বাজারে বিক্রি করে দিত। রাস্তার পাশে ফেরিওয়ালারা সাজাইয়া সেটা বিক্রি করত। এই তো সেই এই তো সেই পোস্ট অফিস, ফরেন পোস্ট অফিস। ফরেন পোস্ট অফিসের উপরে ভরসা করে আপনারা ইলেকশন করবেন? আপনারা ইলেকশন করবেন? আপনারা তো সাংঘাতিক ইলেকশন কমিশনার, সাংঘাতিক ইলেকশন কমিশনার। আপনারা যদি ভারত থেকে গোবর না খেয়ে এসে থাকেন, তাহলে বাংলাদেশের গরুর গোবর আপনাদেরকে খাওয়াইয়া দেওয়া দরকার, আপনাদের মতো অসভ্য ইলেকশন কমিশনারদেরকে। ওরা ওরা ব্যালটে ভোট করবে, ওরা ওরা পোস্টাল ব্যালটে ভোট করবে।
পোস্টাল ব্যালটটা একজন ভোটার কিভাবে পাঠাবে? আমি আমেরিকায় থাকি, আমেরিকা থেকে একটা ভোট পাঠাইতে আমার 2.5 থেকে 3,000 টাকা লাগবে। আমি কেন 2.5-3,000 টাকা খরচ করে একটা ভোট দেব? কেন দেব? আমি 2,500-3,000 টাকা খরচ করে কেন ভোটের কাগজটা পোস্ট অফিসে পাঠাবো ইলেকশন কমিশন কাছে? আর যেটা শতকরা 90% সম্ভাবনাই হচ্ছে যে এটা ইলেকশন কমিশনে পৌঁছাবে না, ওটা শেড দরে বিক্রি হয়ে যাবে। সেই তো বাংলাদেশের ফরেন পোস্ট অফিস। সেই বাংলাদেশের ফরেন পোস্ট অফিসের উপরে নির্ভর করে আপনারা 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 পোস্টাল ব্যালটে ইলেকশন করবেন? অসভ্য, অসভ্য, অপদার্থ, অপদার্থ, একেবারেই অপদার্থ। এগুলো কি এখানে করছে ইলেকশন কমিশনের নামে? ডক্টর ইউনূস সাহেব, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে সম্মান করি, আপনাকে ভালোবাসি। আপনি অনতিবিলম্বে এই অসভ্য, অথর্ব ইলেকশন কমিশন বাতিল করেন। দয়া করে বাতিল করেন। নতুন ইলেকশন কমিশন করেন। এই ইলেকশন কমিশন দিয়ে আমাদের চলবে না, কিছুতেই চলবে না। এরা শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস করতেছে। এরা শুধু বাংলাদেশের সম্পদ ধ্বংস করতেছে। কি আশ্চর্য কথা! ৮০ লক্ষ প্রবাসীকে তারা ভোটার করবে না, তারা পোস্টাল ব্যালটে ভোট নেবে। কেন? পৃথিবীময় এখন ইলেকট্রনিক ভোট হয়। আমি যদি ইলেকট্রনিক ভোট দিতে পারি আমার ৫ মিনিট সময় লাগবে। আমি ফোনটা হাতে নেব, আমাকে আগে থেকেই ইলেকশন কমিশন আমাকে আমার আইডি দেবে, আমার আমার সিকিউরিটি কি দিবে, আমি সেটা দিয়ে ইলেকশন কমিশনে লগইন হব। ৫ মিনিটে আমি ভোট দেব, আমার কাজ শেষ, আমার কাজ শেষ। আর তারা বুদ্ধি বের করছে, বুদ্ধি থাকলে তো বুদ্ধি বের করবে। তারা বুদ্ধি বের করছে পোস্টাল ব্যালটে ভোট নেবে। যাই হোক, আমি এর চেয়ে বেশি রাগ হতে চাই না। কিন্তু এইসব অসভ্য, অথর্ব, অসর্বরা কিভাবে ইলেকশন কমিশন হয়েছে? শোনেন, আমি একজন বিসিএস অফিসার। আমি একজন বিসিএস অফিসার। আমি ১ম ব্যাচের বিসিএস অফিসার। ইমারত হোসেন পান্না। আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার পান্না, গেরিলা কমান্ডার পান্না। আমি বিসিএস অফিসার পান্না। আপনারা নিশ্চয়ই আমার অনেক বছর পরে বিসিএস অফিসার হয়েছেন। আপনারা আমার অনেক পরে নিশ্চয়ই বিসিএস অফিসার হয়েছেন। যাই হোক, আপনাদের মতো অপদার্থ ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার আমরা চাই না, বাংলাদেশ চায় না। আপনারা অনতিবিলম্বে বিদায় হন, অনতিবিলম্বে বিদায় হন। আপনাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার আগেই আপনারা সম্মান নিয়ে বিদায় হয়ে যান। ওকে? আমরা এই ইলেকশন কমিশন চাই না, কিছুতেই চাই না। ফালতু একটা ইলেকশন কমিশন আইনা বসাইছে, যারা ৮০ লক্ষ প্রবাসীকে ভোটার করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। ১,৩০,০০,০০০ প্রবাসীর মধ্যে মাত্র ৫০ লক্ষকে ভোটার করবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছে। আর ৮০ লক্ষকে ভোটারই করবে না, ভোটারই করবে না। যাদের টাকা দিয়ে দেশ চলতেছে, যাদের টাকা দিয়ে আপনি বেতন নিচ্ছেন, গাড়ি হাঁকাচ্ছেন, তাদেরকে আপনি ভোটারই করবেন না। অপদার্থ, অপদার্থ, অপদার্থ। যাই হোক, আমি ভিডিও শেষ করার আগে মাননীয় প্রধান উপদেষ্টা জনাব প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করি, করজোড়ে অনুরোধ করি, দয়া করে আপনি অনতিবিলম্বে নির্বাচন কমিশন বাতিল করুন, নতুন নির্বাচন কমিশন নিয়োগ করুন। এই নির্বাচন কমিশন দিয়ে আমাদের চলবে না, এই নির্বাচন কমিশন দিয়ে আমাদের চলবে না। এরা নিমক হারাম, এরা বেঈমান, এরা বেঈমান, এরা নিমক হারাম। যেই প্রবাসীদের টাকায় তারা বেতন নেয়, গাড়ি চালায়, সেই প্রবাসীদের তারা ভোটার করবে না, তারা তাদের ভোটার করবে না। আর তাদের ভোট যাতে গণতে না হয় সেই জন্য তাদের পোস্টাল ব্যালটে ইলেকশন করবে তাদের জন্য। অসভ্যতার একটা শেষ আছে, অসভ্যতার একটা শেষ আছে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ আমাদের বাংলাদেশকে টিকিয়ে রাখুন। বাংলাদেশ যেইভাবে অপদার্থের হাতে চলেছে, সমস্ত অপরাধের হাতে চলছে,
তাতে তো বাংলাদেশ টিকে থাকবে বলে মনে হয় না। টিকে থাকবে বলে মনে হয় না। ১৯৭১ সালে মৃত্যুর সামনে যেয়ে যুদ্ধ করে বাংলাদেশকে আপনাদের সহায়তায়, প্রিয় দেশবাসী আপনাদের সহায়তায় বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। ২০২৪ সালে ২ কোটি ছাত্র জনতা রাস্তায় নেমে বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিল। ২,০০০ শহীদ হলো, ৫০,০০০ আহত হলো। সবই কি ব্যর্থ হয়ে গেল? সবই কি ব্যর্থ হয়ে গেল? এইসব আজে-বাজে অফিসারদেরকে ইলেকশন কমিশনার করা হয়েছে, চিফ ইলেকশনার কমিশনার করা হয়েছে। আমাদের সকল কিছুই কি ব্যর্থ হয়ে যাচ্ছে? আমাদের দেশ কি ধ্বংস হয়ে গেছে অলরেডি? অলরেডি কি ধ্বংস হয়ে গেছে? আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ আমাদের সহায় থাকেন। আমিন, আমিন।